কালকের ভিডিওতে আমি তোমাদের একটা বাটার কথা বলেছিলাম, চলো ওই রেসিপিটাই আজ তাহলে শেয়ার করি তোমাদের সাথে। ভীষণ সহজ একটা রেসিপি, কিন্তু খেতে ততটাই স্বাদ। কালকের বাটাটা বানিয়েছিলাম পালং শাক দিয়ে। এখন তো ভীষণ অ্যাভেলেবেল বাজারে। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তাতে কালো জিরে, পালং শাক, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে আমি দিয়েছিলাম খানিকটা চিংড়ি মাছও। তোমরা চাইলে পেঁয়াজগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারো, রসুন আলাদা করে ভাজতে পারো, পালং শাক আলাদা করে ভাজতে পারো। কিন্তু ওই যে আমি যখন রান্না করি তখন আমার মাথায় ঘোরে কতটা তেল কম ইউজ করা যায়। আলাদা আলাদা করে ভাজলে তেলটা তো অবশ্যই বেশি লাগবে। তেল বেশি হলে খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়, সে বিষয়ে তো কোনো মিথ্যে নেই। কিন্তু অতটা তেল খাওয়াটাও যেহেতু ভালো না, আর আমার তেলের সাথে একটু অ্যালার্জি আছে। খুব বেশি তেল ইউজ করলে আমার মনে হয় একটা গিল্ট ফিল হয়, যাকে বলে আর কি। তো আমি এই জন্য সব কিছু একসাথে দিয়ে কম তেলের মধ্যেই ভেজে নিয়েছিলাম। তার জন্য যে স্বাদের খুব পরিবর্তন হয়েছে তা কিন্তু আমি একদম বুঝতে পারিনি। সব কিছু ভালোভাবে একটু শুকিয়ে এলে শিলনোড়ায় একটু বেটে নেবে। মিক্সিতেও বাটা যায়, তবে শিলনোড়ায় বাটলে তার স্বাদই আলাদা। কিন্তু আমি যেহেতু শিলনোড়ায় বাটতে পারি না, অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আমি এটা শিখতেই পারছি না গো। তাই দিদিকে বললাম একটু বেটে দাও। পাশে বেড়ালের মতো দাঁড়িয়েছিলাম, বাটা হলে একটু খেয়ে টেস্ট করে দেখব। লোভ যে আর সামলাতেই পারি না এসব হলে। তারপর একটু ভাতও দিয়ে দিলাম ওই পাটার মধ্যে। আমি বহু ভিডিওতে দেখেছি এরকম পাটায় মেখে ভাত খেতে। পাটায় যেটুকু বাটা লেগেছিল তাকে দিয়ে দিদি সুন্দরভাবে ভাতটা মেখে আমাকে খাইয়ে দিল। এ যেন এক অমৃত। যারা আমার সাথে রিলেট করতে পারবে তারাই বুঝবে এর স্বাদ।